আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা হচ্ছে এখন এইচএসসি ফার্স্ট ইয়ারে যে শুরুতে ম্যাট্রিক্স থাকে ম্যাথে, তো ফার্স্ট পেপারে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা এখন দেখব। সো এখন এই চ্যাপ্টারটা হচ্ছে খুব সিম্পল টাইপের এবং অল্পতেই শেষ হয়ে যায় এবং শুরুতে থাকে এবং সবার জন্য ইজি হয় এটা গ্র্যাব করতে। সো ম্যাথের আবার খুব প্রাইমারি একটা কনসেপ্টের মধ্যেও পড়ে এটা, তবে ম্যাট্রিক্সের ইউজ কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সো ম্যাট্রিক্সটা আসলে ইম্পর্টেন্টও। আমরা হচ্ছে মানে এই জিনিসটা এভাবে দেখব যে চ্যাপ্টারটা আমরা যত অল্প সময়ের মধ্যে কভার করা যায় এটা তোমাদের জন্য ভালো। তাহলে তোমাদের যে মানে ফাস্ট লার্নিং, মানে খুব তাড়াতাড়ি যে তোমরা ম্যাথগুলো গ্র্যাব করতে পারবা, এই স্কিলটাও আসবে। সো এই চ্যাপ্টারটি কিন্তু আসলে খুবই মানে পরিসরে খুব ছোট, ম্যাথের টাইপস খুবই কম, অল্প কয়েকটা জিনিস শিখলে পুরো জিনিসটাকে খুব ইজিলি গ্র্যাব করা যায়। সো আমরা দেখব যে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই পুরো জিনিসটা শিখতে পারি। তো সিস্টেমটা হচ্ছে আমরা ফার্স্টে একদম মানে যা জানলে মোটামুটি 90% জিনিস করা যায় ওগুলো শিখে নেব। এক্সট্রা কিছু জিনিস আছে ওগুলো আমরা আস্তে আস্তে দেখব, এতে আমরা জিনিসটাকে মাস্টারিং করতে পারবো। ঠিক আছে, সো ম্যাট্রিক্সে শুরু করি। দেখো ম্যাট্রিক্স আসলে কাকে বলে। হ্যাঁ, ম্যাট্রিক্স হচ্ছে একটা মানে যেহেতু ইংলিশ ভার্সনে আমাদের ডেফিনিশন কোনো আসবে না, তাও বোঝার জন্য আমি তোমাদের হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজেই বলি। দেখো যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট। রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে বিভিন্ন নাম্বারসে, সেটা দিয়ে আমাদের কাজ কী, আমরা কী করবো, হ্যাঁ সেই জিনিসগুলো দেখাই। যে মনে করো ম্যাট্রিক্স হচ্ছে যে এরকম, এটাকে কী বলে তোমার স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কিছু নাম্বারের অ্যারেঞ্জমেন্ট। ওকে, প্রোগ্রামিং ভাষায় অ্যারে বলতে একটা জিনিস আছে, ওইটা কিছুটা এরকম। হ্যাঁ, অ্যারে অফ নাম্বারস অথবা সিম্বলস, এর মধ্যে কী কী থাকতে পারবে, নাম্বার থাকতে পারে, সিম্বল থাকতে পারে, আলফা থাকতে পারে, অথবা যে কোনো এক্সপ্রেশন থাকতে পারে। ঠিক আছে, মনে করো এক্স স্কোয়ার প্লাস 2 আছে, এরকম থাকতে পারে। ওকে, রিয়েল নাম্বারও থাকতে পারে, ইমেজিনারি নাম্বারও থাকতে পারে। হ্যাঁ, আপাতত ইমেজিনারি নাম্বার কি আমাদের জানার দরকার নেই। দেখো √-3x² না, এটাও থাকতে পারে। ঠিক আছে, এখানে হাবিজাবি অনেক কিছু থাকতে পারে এবি। সো এই যে অ্যারেঞ্জ করলাম, এটাকে কিন্তু আমি এখানে 3টা এরকম সারিতে ভাগ করছি, তাই না? বলতে পারি হচ্ছে এখানে টোটাল 3টা রো আছে, রো 1, রো 2, রো 3। আচ্ছা, এভাবে সাজানোর কী দরকার বা এগুলো দিয়ে কী হবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আবার দেখো ওই যে এক্সেল আছে না, এক্সেলের রো কলাম থাকে, এগুলোকে আমি কলামেও সাজাইছি। এগুলো হচ্ছে কলাম 1, 2, 3। ঠিক আছে, সো সাজায় কী হইলো এটাও বলতেছি। এই জিনিসটাকে বলা হয় এটা একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের কি আছে, 3টা রো আছে, 3টা কলাম আছে। এটাকে বলা হয় 3x3 ম্যাট্রিক্স। মানে আমরা রো বাই কলাম দিয়ে এটাকে পরিচয় দিই। এই মানে এটাকে বলা হয় অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্ডার অফ ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার সাথে অনেক কিছুই কানেক্টেড। ঠিক আছে, সো এই যে অর্ডার অফ ম্যাট্রিক্সটা শিখলাম, রো বাই কলাম। সবসময় আগে রো হবে, মানে কয়টা রো আছে, হরিজন্টালি কয়টা লাইন গেছে এখানে সেটা দেখতে হবে, তারপরে কয়টা করে কলাম আছে সেটাও দেখতে হবে। সো এখানে দেখো আমরা হচ্ছে একটা র্যান্ডম ম্যাট্রিক্স দিই 1, 2, 3, এখানে আবার লিখি 1, 2, 3, একই নাম্বার বারবার দিলাম। এখন তোমরা একটু চিন্তা করো এটার অর্ডার কত হবে। অর্ডারটা সবসময় কী লিখতে হয়, যে m/n আকারে বা রো বাই কলম যেভাবে বলো। হ্যাঁ, এমটা হচ্ছে রো সংখ্যা, এনটা হচ্ছে কলম সংখ্যা, এভাবে আমাদেরকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এটার রো কয়টা হবে, অনেকে এটা কনফিউজ করার কিছু নাই, একটা দুইটা প্র্যাকটিস করবা, খুব ইজি। হরিজন্টালি এখানে কয়টা লাইন গেছে দেখো, যে একটা দুইটা রো, তাহলে 2। এখানে কলাম কয়টা আছে, সিরিয়ালি 3টা, 2/3। ঠিক আছে, সো এইভাবেই দেখো রো বাই কলম অর্ডার। হ্যাঁ, অর্ডার অফ ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝলাম। এখন একটু বলি যেমন ম্যাট্রিক্সের ইউজ কোথায় হতে পারে, আমরা ইউজগুলো করবো লাস্টে। আগে আমাদের ম্যাট্রিক্সের অপারেশনগুলো শিখতে হবে। হ্যাঁ, সাপোজ তোমার এখানে একটা ইকুয়েশন আছে x + y + z = 7, আরেকটা ইকুয়েশন আছে 2x + 3y + 2z মনে করো 8, আবার আরেকটা দিয়ে x + y + 7z = 11। ঠিক আছে, সো এই যে 3টা ইকুয়েশন, এখানে ভ্যারিয়েবল আছে 3টা। সো আমরা জানি যে যতগুলো ভ্যারিয়েবল অ্যাটলিস্ট ততগুলো ইকুয়েশন থাকলে না সলভ করা যায়। হ্যাঁ, তোমরা 9-10 হয়তো করছো এরকম, 2টা ভ্যারিয়েবল থাকে, 2টা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করি। তো এখানে ইকুয়েশন আছে 3টা। সো এই যে এইখানে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, এটা একটা নাম দিতে হয়। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, ম্যাট্রিক্সের একটা নামও দিতে হয়। সাপোজ A = এই ম্যাট্রিক্সের মধ্যে আমি কী করবো, এই সব এক্সের কোএফিসিয়েন্টগুলোকে সাজাবো 1, 2, 1,
সব ওয়াই এর কোএফিসিয়েন্ট সাজাবো 1 3 1, সব জেড এর কোএফিসিয়েন্ট সাজাবো 1 2 1। তাহলে এইটা হচ্ছে ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্টের ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই ইকুয়েশনগুলোকে সলভ করতে পারবো, এগুলোই আমরা ভবিষ্যতে শিখব। তো প্রাইমারিলি বলছি ম্যাট্রিক্সের কনসেপ্টটা অনেকটা এক্সেলের মতো, এক্সেলেও অনেকটা এভাবেই কাজ করা হয়, রো আর কলামে ডাটা রাখা হয়, রাখার সাথে সাথে ওগুলোকে অপারেশনও করা যায়, ঠিক আছে। সো এখন দেখো সামনে আরও কয়েকটা জিনিস দেখাই। ম্যাট্রিক্সের খুব সিম্পল কয়েকটা জিনিস করতে হয়। এক নাম্বার হচ্ছে দেখো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রির আলাদা পরিচয় আছে। এন্ট্রি কি সেটাও বলি, যেমন মনে করো এখানে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এই যে সবগুলোকে লিখলাম, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে বলা হয় এক একটা এন্ট্রি, এবং ওর পরিচয় হচ্ছে দেখো ও 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে না, এই জন্য এইটাকে আমরা বলবো আসলে, এদের পরিচয়গুলো আমি লিখি। প্রথম যে এন্ট্রি আছে ওটা হচ্ছে আসলে এ দিয়ে ডিনোট করতেছি, এটা 1 এর 1, বুঝতে পারছো, 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, মানে এইভাবে লিখি। 7 নাম্বার রো এর 10 নাম্বার কলাম, তাহলে 7 10 এমনি লিখি, ঠিক আছে। 7 × 10 এমনিও লেখা যায়। তো এইভাবে পাশাপাশি লিখলেও সমস্যা হয় না। তাহলে দেখো এখানে যে 2 নাম্বারটা আছে এটাকে আমরা কি বলি A12 আসলে। 3 নাম্বারটার পরিচয় হচ্ছে তার লোকেশন A13, 13 মানে 1 নাম্বার রো, এই যে 1 নাম্বার হরিজন্টাল লাইন, এবং 3 নাম্বার কলাম, দেখো 1 2 3 3 নাম্বার কলাম। একইভাবে দেখো এই পজিশনে যেটা আছে এটার নাম বলবো হচ্ছে কি 2 1, 2 নাম্বার রোতে চলে আসছে কিন্তু 1 নাম্বার কলামে। একইভাবে A22 A23 এভাবে করে এদের পরিচয় দেয়। 3 1 3 2 3 3, হ্যাঁ, এগুলো কিন্তু ব্যাখ্যা করার কিছু নাই, খুব একটা না, হ্যাঁ। তো র্যান্ডমলি আমি যদি বলি A31 সমান সমান আসলে কত এই ম্যাট্রিক্সের, A31 এ কি আছে দেখো 3 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, আর এটা ম্যাচ করতে পারো ডিরেক্ট, কী হবে 7 নাম্বার, তাই 7 হবে, ঠিক আছে। এখন কীরকম প্রবলেম থাকতে পারে দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 7 2 1 এ না, এ দিলে এখন আবার কনফিউজ করবা, এই এ আর এ সেম না, ওরকম কিছু না, এক্স লিখলাম, তাহলে এখানে লিখি ওয়াই না, এখানে হচ্ছে 3 আর এখানে 2, ঠিক আছে। ইকুয়ালস টু, দেখো ম্যাট্রিক্স যখন সমান হবে সব ভ্যালু সমান হওয়া লাগবে, তাহলে এইটা এখানে 1 1 7, দেখো 2 1, এখানে আমি লিখলাম 13, এখানে লিখলাম 5, এখানে লিখলাম ওয়াই, এখানে লিখলাম 2। আচ্ছা বলো তো তাহলে এক্সের ভ্যালু কত হবে? দুইটাকে যদি সমান লিখি, দেখো সব এন্ট্রি কিন্তু করেসপন্ডিং এন্ট্রিগুলো সমান, দেখো র্যান্ডমলি একটা নিবা সমান সমান লিখছি, তাহলে এক্স যদি এখানে থাকে 13 হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 13, আর আমরা বলতে পারি দেখো 3 এর জায়গায় আছে ওয়াই, মানে ওয়াই ইকুয়াল টু 3, বুঝতে পারছো, এরকম কোয়েশ্চেন থাকে। দুইটা ম্যাট্রিক্স সমান, সেখান থেকে আমি একটা ভ্যালু বের করে দেবো, ঠিক আছে। আর এগুলো না গেল, এখন দেখো খুব সিম্পল কয়েকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স কীভাবে অ্যাড করে। ম্যাট্রিক্স মনে করো এ আর বি অ্যাড করতে হবে, তো এটাও যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে অ্যান্সার যে আসবে সি, মনে করো ওটা একটা ম্যাট্রিক্স হলো, ঠিক আছে। কারণ প্রশ্ন মনে করো গিভেন এ ইকুয়াল টু 1 1 7 7, ঠিক আছে, আর বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 5 6 8, সাপোজ দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন বলো এটার অর্ডার কত, আমরা এই জায়গায় অর্ডারটা লিখে দিই, এটা হচ্ছে দুইটারও দুইটা কলাম, এটাও 2/2, হ্যাঁ। এখন এ আর বি অ্যাডিশন করা তখনই পসিবল যখন এদের অর্ডার মাস্ট বি সেম, তা না হলে তুমি দেখো ঝামেলা হবে। মনে করো সি ইকুয়াল টু 1 2 3 1 2 3 আছে, এখন তুমি এর সাথে এটাকে অ্যাড করতে নিলে তুমি দেখো এই পজিশন দুইটা অ্যাড হবে, এই পজিশন দুইটা অ্যাড হবে, এখন 3 এর সাথে কাকে অ্যাড করবা, নাইগা। এই জন্যে এই সমস্যা হওয়ার কারণে আমরা বলি ওটাকে হচ্ছে কি অ্যাড করা পসিবল না, হ্যাঁ। ম্যাট্রিক্স অ্যাড করতে হলে সবসময় অর্ডার সেভ থাকা লাগবে। তাহলে এ আর বি দেখো অ্যাড করতেছি, এর ভ্যালু 1 1 7 7 দিলাম, প্লাস করতেছি এখানে দেখো 2 5 6 8, আচ্ছা ব্র্যাকেট দিতে গেলে এটা একটু কেমন আনক্লিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কনফিউজ হওয়ার কিছু নাই, এটা জাস্ট ওগুলো ইগনোর করো। তাহলে দেখো এই পজিশনে যারা আছে মানে এর লোকেশন আসলে কি 1 1 না, এটাকে বলবো 1 নাম্বারও 1 নাম্বার কলাম, ঠিক আছে। তাহলে দেখো এদের অ্যাডিশন হবে হচ্ছে 1 + 2, এ জায়গায় লিখবা, এই পজিশনে কি হবে 1 + 5 হবে, এখানে হবে 7 + 6, এখানে হবে 7 + 8, বুঝা গেছে, ভেরি ইজি, হ্যাঁ। খুব সহজভাবে চিন্তা করবা যে যেইখানে যেটা আছে ওই কোরেসপন্ডিং এন্ট্রিগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি, মাইনাস হলেও সেম জিনিস হতো। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এখানে 3, এখানে 6, এখানে দেখো 6 7 করে হয় 13, এখানে দেখো 7 8 15, তাহলে এটা হচ্ছে আনসার। একইভাবে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি সাবট্র্যাক্ট করতাম, দেখো এটা হচ্ছে 1 1 7 7 দিছিলাম, মাইনাস এখানে কি লিখছিলাম 5 6 2 5 6 8, ওকে।
2 5 6 8। আচ্ছা, বোঝার জন্য একটা নাম্বার দিলেই হলো, সমস্যা নেই। এটা মনে করো হচ্ছে সাবট্রাকশন অফ ম্যাট্রিক্স। তাহলে কোরেসপন্ডিং এন্ট্রি এখন বুঝে গেছো কী করতে হবে, 1 মাইনাস 2, 1 মাইনাস 5, 7 মাইনাস 6, 7 মাইনাস 8। ওকে, সো দেখো এদেরকে এখন কী করবা, কোরেসপন্ডিংগুলোকে -1, -4, -1, এটা শুধু 1 হবে, আর এখানে -1। ঠিক আছে, এটা হচ্ছে সাবট্রাকশন অফ ম্যাট্রিক্স। বোঝা গেল? তো আমরা এতক্ষণে কী কী শিখলাম, একটা ম্যাট্রিক্সের নোটেশন শিখলাম, পরিচয় শিখলাম, এন্ট্রি কাকে বলে, রো কলাম অর্ডার কাকে বলে, এবং আমরা শিখলাম হচ্ছে কি কীভাবে অ্যাড করতে হয়, সাবট্রাক্ট করতে হয়। হ্যাঁ, এবার দেখো কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স আছে। এই যে ম্যাট্রিক্স যাদের রো আর কলাম সমান সমান 2 2, দেখতে স্কোয়ারের মতো না, সব দিকে ইভেন, এদেরকে আমরা স্পেশালি স্কোয়ার ম্যাট্রিক্স বলি। তো স্কোয়ার ম্যাট্রিক্স বললে সুবিধা আছে, অনেকগুলো প্রপার্টি আছে যা স্কোয়ার ম্যাট্রিক্সে কানেক্টেড, তখন আমরা সরাসরি বলবো যে এখানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্কোয়ার কী হবে, এখানে m/m হওয়া লাগবে, মানে দুইটাই সমান, রো আর কলামের ভ্যালু সমান, যেমন এখানে 2 আর 2। তো আরও কিছু ম্যাট্রিক্স আছে, এটাকে বলে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি, সেই ম্যাট্রিক্সে একটাই রো আর কোনো রো নাই। তো এরকম হয়, দেখো এখানে মনে করো 1 2 3 4 5, দেখো 5টা কলাম আছে আলাদা আলাদা, কিন্তু রো একটাই, এটাকে বলে রো ম্যাট্রিক্স। তাহলে তোমরা গেস করো কলাম ম্যাট্রিক্স দেখতে কেমন হবে। কলাম ম্যাট্রিক্স নিশ্চয়ই এরকম হওয়া লাগবে, এরকম লম্বা। এই দেখো 1 2 1 3 4, দেখো এখানে কয়টা রো আছে, 1 2 3 4 5টা রো আছে, কিন্তু কলাম কিন্তু একটাই। হ্যাঁ, তো এদেরকে স্পেশালি বলা হয় কি, কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার দেখো একটা ম্যাট্রিক্স যে কিনা স্কোয়ার, হ্যাঁ, ABCDEF, এখানে লিখে ফেলছি। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, দেখো যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় মানে রো কলাম সমান হয়, তাহলে এখানে দেখো আমরা স্কোয়ারের একটা ডায়াগোনাল আঁকতে পারি। হ্যাঁ, আচ্ছা স্কোয়ারটা আর একটু পরিষ্কার করে দেখাই। দেখো এখানে যদি ABCDEF এবং GHI, এখন দেখতে একটা স্কোয়ার স্কোয়ার লাগতেছে, তো এই বরাবর দেখে ডায়াগোনাল বলে। তো এই যে এইটাকে বলে প্রিন্সিপাল বা লিডিং টার্ম। হ্যাঁ, লিডিং এন্ট্রি সবচেয়ে প্রথমে 1 1 যেটা থাকে, 1 নম্বর কলাম, আর এটা দিয়ে যে ডায়াগোনাল হয় এটাকে বলে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, একে বলবে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে, এখন যদি প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া সব এন্ট্রি 0 হয়, হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া যদি সবগুলো 0 হয়, মনে করো 1 2 7 আছে, এখানে 0 0 0 0 0 0, তো দেখো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3/3, প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া সবাই 0, এটাকে আমরা বলবো হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই স্কোয়ার হওয়া লাগবে, তা নাহলে তুমি ডায়াগোনাল পাবা কই, রেক্ট্যাঙ্গুলার ডায়াগোনালের কথা এখানে বলছে না। হ্যাঁ, অবশ্যই স্কোয়ার হওয়া লাগবে। তো এই কটা জিনিস আমাদের জানার দরকার, আমরা এখন শিখবো। এবার দেখো খুবই ইন্টারেস্টিং, আমরা কয়েকটা জিনিসে আসবো, তার আগে একটা জিনিস দেখো, এইটা একটা শর্ট টপিক, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ট্রান্সপোজ? মানে গিভেন ম্যাট্রিক্স হচ্ছে এ, এখানে আছে 1 2 1 7 7 0, সাপোজ একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে দিলাম 3 4 5। ওকে, এখন ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সকে এভাবে লিখে AD, অথবা A প্রাইম দিয়েও লিখে, আরও কয়েকভাবে লিখা যায়। সো A ট্রান্সপোজের ভ্যালু আসলে কি, এটা বোঝাচ্ছে যে আমাদের এই ম্যাট্রিক্সটার রোতে যেগুলো আছে আর কলামে যেগুলো আছে, এটা একটা কলাম, এই কলামে যেই মানে এন্ট্রিগুলো আছে এগুলোকে আমরা রো বরাবর শিফট করব, মানে রো আর কলামগুলা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো দেখতে কেমন হবে দেখো, এই যে তোমার রো বরাবর ভ্যালুগুলো, এগুলোকে আমরা এখন ভার্টিক্যাল থেকে হরিজন্টালে নিয়ে আসবো। আবার দেখো এই যে এই সেকেন্ড কলামটা ছিল 2 7 4, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো 2 7 4। আবার দেখো যে শেষেরটা, এটাকে আমরা লিখবো 1 0 5। খেয়াল করো আমাদের এটা কমপ্লিটলি কী হয়ে গেছে, একটা মানে এটাকে বলে ট্রান্সপোজ হয়ে যাওয়া। হ্যাঁ, রো আর কলাম ইন্টারচেঞ্জ হয়ে গেছে। দেখো এখন যদি তুমি এটাকে এই বরাবর দেখো, তাহলে এইটার ইজ হরিজন্টাল ভার্সন। ঠিক আছে, সো এটাই একটা প্র্যাকটিস করো। দেখো A ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে C 1 2 3, এখানে দেখো XYZ, এটা ট্রান্সপোজ কীরকম হবে তুমি এটা গেস করো। গেস করার পরে তুমি এখন এটাকে লিখে ফেলো। ঠিক আছে, তুমি চাইলে কিছুক্ষণ সময় নিয়ে প্র্যাকটিস করতে পারো, আমি এটা দেখে দিচ্ছি। দেখো
আমি লিখি এটাকে এ বি সি, ভার্টিক্যালি হবে, এই বরাবর যেটা আছে এটা ভার্টিক্যালি, তারপর 1 2 3, তারপর এক্স ওয়াই জেড। এই ট্রান্সপোজ জিনিসটা খুব সহজ, বাট এটা লাস্টে আমাদের অনেক ইম্পর্টেন্টভাবে হেল্প করবে, ঠিক আছে, খুবই সিগনিফিকেন্ট। আচ্ছা, এবার দেখো আরও কিছু জিনিস আছে, যেমন এই মানে কি বলে এটাকে ট্রান্সপোজের সাথে কানেক্টেড। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই, পিছনে রেখে আসছি, সেটা হচ্ছে এই যে ডায়াগোনাল আছে না, প্রিন্সিপাল ডায়াগোনাল, এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলি আছে এগুলার এডিশন, যেমন এখানে এ প্লাস ই প্লাস আই, এটাকে বলা হয় ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ওকে, আস্তে আস্তে ইনফরমেশনের ভলিউম বেড়ে যাচ্ছে, মনে রাখাটা হয়তো কঠিন হতে পারে। আমি আরেকবার রিক্যাপ করি, শুরুতে আমরা কি শিখলাম, ম্যাট্রিক্স কাকে বলে, দেখতে কেমন, এটার অর্ডার কাকে বলে, রো কলাম শিখলাম, অ্যাড করা শিখলাম, সাবট্র্যাক্ট করা শিখছি, তারপর শিখলাম কি ওটার মধ্যে এই যে ডায়াগোনালের বিষয়টা, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, তারপর এখন আমরা শিখতেছি কি এই যে ডায়াগোনালের সামেশনকে কি বলবা, ট্রেস অফ আ ম্যাট্রিক্স। তারপরে আমরা আসলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজের সাথে দুইটা কানেকশন আছে, দেখো ট্রান্সপোজ থেকে, ট্রান্সপোজটা কাকে বলে, এটি যদি ট্রান্সপোজ করলে দেখো যে এ ম্যাট্রিক্সটাই আসছে, তাহলে বুঝবা এটাকে বলে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক কেমন হতে পারে, একটা এক্সাম্পল দেখি। দেখো একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 5 2 3 7, তারপর 5 7 4। খেয়াল করো এই ম্যাট্রিক্সটাকে আমাদের বলছে ট্রান্সপোজ, এটা হচ্ছে এ ইকুয়াল টু, তাহলে আমরা ট্রান্সপোজটা বের করি। দেখো এটাও কিন্তু 3/3 রো বাই কলাম। এখন এই যে এই শুরুর যে লাইনটা, এটাকে আমরা কি করব, ভার্টিক্যালি সাজাবো। দেখো 1 2 5 আছে না, এটাকে 1 2 5ই লিখবো। খেয়াল করো এইখানে 1 2 5ই আছে, সো সেম হয়ে যাচ্ছে। আবার দেখো আমরা এই লাইনটাকে এখানে উঠাবো 2 3 7, আমি কিন্তু এটা ফলো করিনি, কিন্তু দেখো মিলে গেছে। আবার দেখো এইটাকেও আমরা সেমভাবে কী করবো, 5 7 4কে ভার্টিক্যাল লিখবো, 5 এ দেখো 7, এ দেখো 4, এখানে 4-এর জায়গায় লিখলাম, দেখো সেম আসছে। তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এর সমান। সো এইটা কি, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। আবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ, আচ্ছা বারবার একই নাম না দিই, একটা নাম দিই পি। পি ম্যাট্রিক্সের ভিতরে দেখো ভ্যালু আছে হচ্ছে 0 -2 -3। ওকে, তাহলে 3টা কলাম হবে। এখানে দেখো 2 0 4, আর এখানে 3 -4 আর 0। এটা ট্রান্সপোজ করো, পি এর ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে, আমরা এই যে এই লাইন বরাবর যা আছে ওগুলোকে ভার্টিক্যালি সাজাবো, এখানে 0 -2 -3। আবার এই লাইনটা থেকে আসো 2 0 4, এই লাইন থেকে আসো 3 -4 0। এইটা হচ্ছে কি ট্রান্সপোজ অফ পি। খেয়াল করো এখানে আমরা সবগুলো এন্ট্রির সাথে এটা কম্পেয়ার করো, দেখো এখান থেকে সবগুলো থেকে যখন মাইনাস কমন নেই, ম্যাট্রিক্স থেকে যখন নাম্বার কমন নেয় তখন পুরাটার থেকে কমন নিতে হয়, তারপর সেটা সামনে লিখতে হয়, ওই নাম্বার গুণ করার মতোই কিছুটা। হ্যাঁ, মনে করো এখানে আসছে হচ্ছে 3x + 3y + 6z, 3 কমন নিলে সবার থেকে কমন নিতে হয় না, কাইন্ড অফ ওরকম। দেখো x + y + 2z হবে, তো ওরকম বিষয়টা। হ্যাঁ, এটা আমি নাম্বার দিয়ে বুঝাইলাম, এটার সাথে এখানে কোনো কানেকশন নেই। সবগুলোর থেকে আমি নিলে একটা মাইনাস কমন নিয়ে দেখি কী হয়। দেখো মাইনাস কমন নিলে 0 থেকে নিলে 0ই থাকবে, এটা -2 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে। কি এটা খেয়াল করতেছে যে একটা মিল আছে, কিন্তু কিছু একটা এখানে আসছে। দেখো -2 মাইনাস কমনের 2 থাকবে, 0 থেকে নিলে 0ই থাকবে, -4 হয়ে যাবে, একটা কোনো মিল হয়তো খুঁজে পাইছে। দেখো এখান থেকে নিয়ে নিলে এটা 3 হয়ে যাবে, -4 হয়ে যাবে, 0 হয়ে যাবে। খেয়াল করো এইটা কিন্তু আমাদের এই পি এর সমান, রাইট? দেখো সবগুলো মিলে গেছে, যে এই রো মিলছে, সব মিলছে। তাহলে এটাকে আমরা বলতে পারি না মাইনাস অফ পি ম্যাট্রিক্স। তো কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি মাইনাসের সমান হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এটাও সিমেট্রিক, কিন্তু স্কিউ সিমেট্রিক, ঠিক আছে? মানে এটা সিমেট্রি আছে কিন্তু একটু ঝামেলা আছে, সেটা কি, এটা নেগেটিভ হয়ে গেছে, মাইনাস কমন নিলে তারপরে সমান হয়, এটা তোমাদের ম্যাথ করতে দেয়, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথ থাকে। এখন আমরা হচ্ছে কিছু স্পেশাল ম্যাট্রিক্স তো শিখবো, তার আগে আমরা কিছু মানে একটা অপারেশন শিখবো, যেটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, শুরুতে কিন্তু ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের কথা বলছিলাম, কিন্তু ওটার নাম বলি না। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানে কি, দুইটা ম্যাট্রিক্স কী হবে, সমান হবে, ঠিক আছে? এই একটা ম্যাট্রিক্স ABCD যদি আরেকটার সমান হয় 1 2 3 4, তাহলে আমরা বলতে পারি A = 1, B = 2, C = 3, D = 4। মনে আছে? এটাকে বলে হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। এই জিনিসটা একটা ছোটো কনসেপ্ট। এইবার ম্যাট্রিক্সের জগতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট, খুবই দরকারি একটা জিনিস হচ্ছে মাল্টিপ্লিকেশন।
এইটা দিয়েই ম্যাট্রিক্সের অনেক সিগনিফিক্যান্ট অপারেশন করা যায়। ওই যে শুরুতে বললাম ইকুয়েশন সলভ করা আর অনেক কিছু, এগুলো সব কিছুর সাথে মাল্টিপ্লিকেশনটা কানেক্টেড। আচ্ছা, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও দেখাবো এটা লাস্টে। তার আগে দেখো এখানে কি আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া লাগবে, ঠিক আছে? তো মনে করো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটার অর্ডার হচ্ছে 3/2 আর এটার অর্ডার হচ্ছে 2/5। ভিতরের ভ্যালু আপাতত দিচ্ছি না, মনে করো কিছু একটা আছে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন অ্যাড আর সাবট্রাকশন করার সময়, মানে কি বললাম, অ্যাড আর অ্যাডিশন সাবট্রাকশন করার সময় কন্ডিশন ছিল কি দুইটার অর্ডার এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে। মাল্টিপ্লিকেশনের জন্য কন্ডিশন হচ্ছে এই যে প্রথমটা, হ্যাঁ, ম্যাট্রিক্স যখন মাল্টিপ্লিকেশন করবা এ ইন্টু বি করবা, হ্যাঁ, এইটার ক্ষেত্রে দেখো প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো এর সংখ্যা সমান হওয়া লাগবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তো গুণ করার আগে এই জিনিসটা ম্যাচ করে নিতে হবে, পাশাপাশি বসাবা। প্রথমটার অর্ডার এখানে 3/2, পরেরটার অর্ডার 2/5, তাহলে এদের এই সেকেন্ড আর এই মাঝখানে দুইটা ভ্যালু সেম হওয়া লাগবে। তো এটা যদি m/n হয়, এটাকে অবশ্যই n ক্রস সামথিং কিছু হইতে হবে, মানে ওর রো এর ভ্যালু ওর কলামের সমান হতে হবে। ফার্স্ট স্টেপটার কলাম দ্বিতীয়টার রো এর সমান হইতে হবে, তা না হলে মাল্টিপ্লিকেশন হবে। কীভাবে মাল্টিপ্লাই করবো সেটাও দেখাচ্ছি। এখন দেখো শুধু তাই না, এটা হওয়া লাগবে, ঠিক আছে? n = n, মানে রো 1 কলাম অফ 1 = নাম্বার অফ রো অফ সেকেন্ড হওয়া লাগবে। আবার সেকেন্ড কন্ডিশন 1 নাম্বার, আর 2 নাম্বার এটা হচ্ছে প্রপার্টি, এটা আসলে কন্ডিশন না, যে রেজাল্ট যে ম্যাট্রিক্সটা হবে, হ্যাঁ, রেজাল্ট মনে করো সি ম্যাট্রিক্স আসছে, সি ম্যাট্রিক্স সবসময় এই যে যেগুলা সমান না এইগুলো হবে, প্রথমটার রো বাই দ্বিতীয়টার কলাম হবে, বুঝে গেছে? তাহলে এই যে এখানে আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করতেছি, প্রথমটার রো হচ্ছে 3টা, কলাম 2টা, এটার রো 2টা, কলাম 5টা। তো এদেরকে গুণ করলে আমাদের যেহেতু এই যে সমান দিছি, তাহলে গুণ করা যাবে, এবং গুণ করে আমি মনে করি c = a × b করি, তাহলে আমার যে অ্যান্সার আসবে সেটার অর্ডার হবে কি 2/5, ঠিক আছে? এখানে 2টা কলাম থাকবে, 5টা করে এন্ট্রি থাকবে, এরকম কিছু একটা। তাহলে কীভাবে করতে হয় যেটা দেখাচ্ছি, তার আগে এই জিনিসটা আমরা একটু বুঝে নিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন খুবই জটিল একটা প্রসেস, একবার শিখলে আর কোনো সমস্যা হয় না, ঠিক আছে? দেখো খুব সিম্পলভাবে একটা দেখাই, একটা ম্যাট্রিক্সে আছে m হচ্ছে -2 3 4 -5, n আর একটা ম্যাট্রিক্স, এটাকে দিল অর্ডার হচ্ছে 6 আর 8। দেখো এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, কারণ একটাই কলাম আছে, অনেক রো থাকতে পারে, একটাই কলাম। এটা হচ্ছে 2/2, আর এটা হচ্ছে দেখো 2টা রো একটা কলাম। এখন তোমরা বলো এদেরকে মাল্টিপ্লিকেশন করা কি যাবে? আগে আমাদের চেক করতে হবে এটা কি পসিবল কিনা। হ্যাঁ, এটা পসিবল, অবশ্যই পসিবল, কারণ প্রথমটার কলামের ভ্যালু দ্বিতীয়টার রো এর সমান হয়েছে, তাহলে 2/2 আছে, এখানে মাল্টিপ্লিকেশন করা যাবে। এখন আমরা মাল্টিপ্লিকেশন করি। দেখো মাল্টিপ্লিকেশনের রুলস হচ্ছে রো টু কলাম এভাবে মাল্টিপ্লাই করতে হয়। তো প্রথম এন্ট্রিটা কি হবে এটা বের করবা কিভাবে, দেখো এই রো এর সাথে কলামের অপারেশন হবে, ঠিক আছে? প্রথমটার রো এর সাথে দ্বিতীয়টার কলাম অপারেশন। তাহলে দেখো প্রথমে আমি -2 এর সাথে এটার প্রথম এন্ট্রিটাকে গুণ করব, তাহলে -2 × 6, এরপর এর রো বরাবর সেকেন্ড দিকে আছে 3 আর এর কলাম বরাবর সেকেন্ড দিকে আছে 8, এই দুটাকে আমি গুণ করব, আর এখানেই প্লাস করে লিখব 3 × 8। এই পুরাটা কিন্তু ফার্স্ট এন্ট্রি, ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা আবার দেখো আমাকে এখন কোন পজিশনের ভ্যালু বের করবো, মনে করো এবার আমি এই জায়গায় কি বসবে এটা বের করবো। হ্যাঁ, আচ্ছা, আগেই বলছিলাম অ্যান্সারটা কি হবে, দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে 2/1, ঠিক না? দেখো এটা সমান হবে আর অ্যান্সার হবে 2/1। তাহলে 2/1 দেখতে কেমন হয়, দেখো এই যে এরকম হয়, একটা কলাম যার এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, দেখো 2টা রো হয়েছে, একটা কলাম, 2/1, এরকম হবে অ্যান্সারটা। তাহলে আমার এই জায়গায় তো আর কিছু বসবে না, আমার এখানে নিচে আর একটা জিনিস বসবে, সেটা আমি কীভাবে বের করবো, দেখো এই যে সেকেন্ড রো এই এন্ট্রির সাথে এটার প্রথমটা দিব, তাহলে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, এটাও কিন্তু সেকেন্ড রো ফার্স্ট কলাম, ঠিক না? এটা A21 না? তো 2-1-এ আমি কি বসাবো, দেখো 4 এর সাথে 6 গুণ করবা, প্লাস -5 এর সাথে 8 গুণ করবা, তাহলে -5 × 8, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এদেরকে গুণ করলে কি হয়, দেখো -12 + 24 মানে 12, আর এখানে 24 থেকে 40 বাদ দিয়ে দিলে কি হবে, -16, ঠিক আছে? এই হচ্ছে আনসার। তাহলে এই যে দেখো 2/1 একটা ম্যাট্রিক্স আসছে।
খুবই জটিল লাগতে পারে। একটা বড় এক্সাম্পল দেখাই, এবার দেখো খুবই সহজ লাগবে। একটা বইয়ের এক্সাম্পল নিই, দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। বড় ম্যাট্রিক্স কোথায় আছে দেখো, a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 484, তারপর আছে হচ্ছে 044, তারপরে 808 আছে একটা ম্যাট্রিক্স। তাহলে অর্ডার কত আমি একটু এলোমেলো করে ফেলছি, হ্যাঁ লাইনটা মেনটেন করা উচিত, পরে মিলায় যায়। 3/3 ম্যাট্রিক্স। বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, এটা 1 2 -2, তারপর 2 5 -4, তারপর 3 7 -5 এন্ট্রি লিখলাম। এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স। এবার আমরা এ বাই বি কি মানে এ ইন্টু বি কি করা যাবে, আমরা হিসাব করি। দেখো প্রথমটার কলাম ভ্যালু দ্বিতীয়টার রো ভ্যালু সমান, তার মানে এটা মাল্টিপ্লিকেশন করা যাবে। এবং অ্যান্সারটা কত হবে দেখো, এই যে 3/3 হবে। তাহলে অ্যান্সারও হচ্ছে 3/3। এখন আমরা দেখি কীভাবে কী করব। প্রথম এন্ট্রিটা কীভাবে বের করবা, হ্যাঁ এখানে কি বসবে আমরা দেখো, এই যে এই রো এর সাথে এই কলাম কীভাবে যাচ করবা যে কোথায় কোনটা গুণ করতে হবে, এই এন্ট্রিটার পরিচয় বের করবা। 1 এটা হচ্ছে কি আই যেত না, এটা হচ্ছে A11। তাহলে 1 নাম্বার রো এর সাথে 1 নাম্বার কলামকে গুণ করে দিবা। কীভাবে গুণ করবো দেখো, আগের রুলস, এই যে 4 এর সাথে এই 1 নাম্বার কলামের প্রথমটা কি 1, তাহলে 4 × 1 লিখবা। তারপরে এটার দ্বিতীয়টার সাথে এদিকে নিচে নামবা, মানে এটা এভাবে যায় এটা এভাবে যাবে, ঠিক আছে। এটা 8 × 2, একটু জটিল লাগতে পারে, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো 4 এর সাথে 3, হ্যাঁ প্লাস 4 × 3, 1 নাম্বার এন্ট্রি হয়ে গেছে। দ্বিতীয় এন্ট্রি যেটা এখানে বসবে ওটা কেমনে বের করবা, একটা এক্সটেন্ড করে দেখো এই জায়গায় কি বসবে আমাদের সেকেন্ড এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি মানে কোন রোতে কলামে আছে এখানে, আর কোন রোতে আছে বলতো এখানে। তাহলে আমাদের হচ্ছে এখন কি করতে হবে, এই যে এই রো এর সাথে দেখো এই কলামকে গুণ করতে হবে, হ্যাঁ সবসময় এটার রো আর এটার কলাম হবে, মানে এটা হরিজন্টাল ছাড়া হবে না, এটা ভার্টিক্যাল ছাড়া কিছু হবে না। তাহলে আবার দেখো যে প্রথম এন্ট্রির সাথে এই কলামের প্রথম এন্ট্রি 4 × 2 প্লাস 8 আছে সেকেন্ডে, তাই না, এটা ময়লা হয়ে গেছে। দেখো 8 × 5, তাহলে 8 × 5, আবার এ দেখো এখানে কি আছে 4 এর সাথে এই যে শেষেরটা, হ্যাঁ এদিকে 3 নাম্বার এদিকে 3 নাম্বার, 4 × 7। থার্ড এন্ট্রিটা আবার কি হবে দেখো, এই যে থার্ড এন্ট্রিটাও কিন্তু 1 নাম্বার রোতেই আছে, দেখো 1 নাম্বার রোতেই আছে, আর 3 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার রো এর সাথে 3 নাম্বার কলামকে গুণ করবা। 4 × -2 প্লাস 8 × -4, 8 × -4 ব্র্যাকেট দিয়ে দিই, 4 × -5, 4 × -5, এভাবে করে করে যাইতে হবে, ঠিক আছে। তাহলে আবার কি করবা, এটার সাথে এই যে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম গুণ করবা। 0 × 1 প্লাস 4 × 2 প্লাস 4 × 3, তাও তো বুঝছো কিনা, 4 এর সাথে 3 গুণ করছে, এই লাইন বরাবর এই লাইন। একইভাবে এটা বসাও এটা বসাও, এভাবে করে দেখো কি আসে, হ্যাঁ এভাবে করে আমরা পুরাটা মাল্টিপ্লিকেশন করতে হবে। এখন এই যে মাল্টিপ্লিকেশন করলে এখানে একটা জিনিস খেয়াল করবা, যে আমরা একটু আগে যে করছিলাম এটার অ্যান্সার 2 আসছে। আচ্ছা বলো তো এখানে b × a কি করা যাবে, b × a করতে হলে দেখো b এর অর্ডার হচ্ছে, b এর অর্ডার 2/1 ছিল, আর এর অর্ডার হচ্ছে 2/2 ছিল। দেখো প্রথমটার কলাম ভ্যালু দ্বিতীয় রোর সমান হয় নাই, দ্যাট মিনস b × a করা সম্ভব না। তবে আমাদের এইখানে কিন্তু উল্টাটা করলেও হবে, কারণ 3/3 আছে 3/3 আছে, উল্টাইলেও তো একই থাকে। এই ক্ষেত্রে কিন্তু এ বিও করা যাবে বি এও করা যাবে। আবার অনেক ক্ষেত্রে হয় যে তোমার এ বি আর বি এ করা গেলেও এ বি আর বি এ সমান হয় না, ঠিক আছে, এ বি আর বি এ নট ইকুয়াল হয়, এটাও আছে, হ্যাঁ। আচ্ছা আমি কী লিখলাম, এটা এ বি আর বি এ সমান হয় না, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রপার্টি। সো মাল্টিপ্লিকেশনের পরে দেখো এখানে আরও অনেক কিছু আছে। তোমার যদি এ ইকুয়াল টু মনে করো এখানে দেওয়া আছে 1 2 3 একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা রো ম্যাট্রিক্স, তাহলে 3a কি লিখবা, সবগুলোকে যে বলছিলাম কমন নেওয়ার মতো সবগুলোকে গুণ করে দিতে হবে, হ্যাঁ 3 6 9 এমন হবে। মনে করো এ ইকুয়াল টু ম্যাট্রিক্স হচ্ছে এ বি এ সি এরকম, তাহলে 2a ইকুয়াল টু কী হবে, সবগুলা 2a 2b 2a 2c হয়ে যাবে, ঠিক আছে। এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের অপারেশন। আচ্ছা যদি কখনো বলে ম্যাট্রিক্সের স্কোয়ার করো, তখন কি করবা, a × a করাবে, ঠিক আছে। তার মানে ম্যাট্রিক্সে এটা যা ছিল ওটার সাথে আবার ওই ম্যাট্রিক্সটাই গুণ করো, একটু আগে a b করছি না, সেমভাবে এটাকে গুণ করতে হবে।
সো ম্যাট্রিক্সের আরও অল্প কয়েকটা কিছু অপারেশন আছে, এই বেসিক কয়েকটা নলেজ আছে, এগুলো জানলে তোমার মাস্টারিং স্কিলটা আরও বাড়বে। তাছাড়া এখন যতটুকু শিখছো এটা যদি তুমি প্র্যাকটিস করো, তোমার ম্যাট্রিক্সের যে 1.1 চ্যাপ্টারটা এটা এমনি শেষ হয়ে যাবে। সো আমরা আগামী ক্লাসে আরও দেখবো ইনশাল্লাহ। আপাতত এখানে আমাদের শেষ।